আরজিকর কাণ্ডের প্রথম থেকেই একটি ফোনের কথোপকথনের কথা উঠে এসেছিল। ধর্ষিতা এবং নিহত চিকিৎসকের বাবা মা দাবি করেছিলেন গত 9ই আগস্ট সকালে তারা দুবার ফোন পেয়েছিলেন। সেই ফোনে প্রথমে তাদের বলা হয়েছিল আপনাদের মেয়ে অসুস্থ, পরে আবার ফোন করে বলা হয় আপনাদের মেয়ে সুইসাইড করেছে। পরে কলকাতা হাইকোর্টেও নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী একই দাবি করেন। এবার সেই কথোপকথনের অডিও প্রকাশ্যে এলো। ফোন কলে এক মহিলা কণ্ঠের সঙ্গে অন্য এক পুরুষ এবং নারী কণ্ঠের কথোপকথন রয়েছে। দাবি করা হচ্ছে আরজিকরের ঘটনার দিন নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে কথোপকথনের অডিও এগুলি। যদিও অডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। ভাইরাল হওয়া অডিওতে শোনা যাচ্ছে প্রথমে তাদের বলা হয়েছিল আপনাদের মেয়ে অসুস্থ। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন। পরে আরেকটি অডিওতে শোনা যাচ্ছে পরে আবার ফোন করে বলা হয় আপনাদের মেয়ে সুইসাইড করেছে। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। এই অডিওর বিষয়ে নির্যাতিতার বাবা মাকে প্রশ্ন করা হয়। জবাবে ওই দম্পতি স্পষ্ট জানিয়ে দেন যে এই অডিওর উৎসের বিষয়ে কিছু জানেন না তারা। সেটা এই বিষয়ে আমরা জানি না, ওরা জানি না কোথা থেকে হয়েছে। আপনাদের তরফ থেকে এটা আসেনি? না 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 না। এর দায় কি আপনারা নিচ্ছেন? যে না না না, এটা আমরা কেন নেব? কে কোথা দিয়ে কি করছে আমরা সবার দায় নেবো? তাহলে আমাদের তো এমনি আমাদের মাথা খারাপ হয়ে যায়, আমাদের মাথা এমনি খারাপ হয়ে যায়। মানে এই ভাইরাল সম্পর্কে আপনারই কি গলা ওটা? ভাইরালে যে আপনার গলা যেটা আসছে, আপনি ফোন রিসিভ আমি দেখিনি। আপনি সত্যি কথা আপনাদের যে ফোন করে বলা হয়েছে যে আপনার মেয়ে অসুস্থ রয়েছে, না এটা আমি এখনো কিন্তু ভিডিও আপনারা বলছেন ঠিকই, আমি কিন্তু এখনো সংবাদ মাধ্যমে এটা দেখি। ভাইরাল ভিডিও সোর্স কি করে? টিভি চালাচ্ছি না তো না। নির্যাতিতার মায়ের মুখে উঠে আসে দেহ উদ্ধারের সময় গায়ে থাকা চাদর প্রসঙ্গ। 3টের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল, সে নাকি দেখেছিল আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। পরে একজন ফটো দেখেছে সে নীল চাদর গায়ে দেওয়া। আমরা যখন দেখেছি তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া, কিন্তু যখন নীল চাদর গায়ে দেওয়া তখন তার ওই বেড থেকে পা অনেকটা দূরে। এই ফটোটাও আমরা দেখেছি। এসবের মধ্যেই এ ব্যাপারে নিজেদের মত জানান কলকাতা পুলিশ। সাংবাদিক বৈঠক থেকে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, কলকাতা পুলিশের তরফে আগেও বারে বারে বলা হয়েছে পুলিশ কখনো ফোন করে আত্মহত্যার কথা বলেনি। এদিনের ভাইরাল হওয়া অডিও পুলিশের সেই বক্তব্যকেই প্রমাণ করেছে। তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে। পুলিশ কল করে কখনোই বলেনি যে এটা সুইসাইড। একই সঙ্গে চাদর বিতর্ক নিয়েও বিবৃতি দিয়ে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল বলেন, পুলিশের রেকর্ডে চাদরের রং নীল লেখা আছে, এখানে সবুজের কোনো উল্লেখ নেই। ঘটনাস্থল থেকে অনেক কিছু বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে লাল চাদরও ছিল। যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল। আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12টা 25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেন্সিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। এবং এই 3টেতেই কিন্তু চাদরের রং নীল ছিল। এবং যখন ইনকোয়েস্ট হয়েছে, আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে, সেখানে ডাক্তারবাবুরাও ছিলেন, ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে। চাদরটা কিন্তু নীল ছিল। এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআইর কাছে চলে যায় তখনও কিন্তু আমাদের যে কেস ডায়েরি, যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয়, তার মধ্যেই কিন্তু সেম কালার আছে। আরজিকরে ডাক্তারি ছাত্রে খুনের পরে হাসপাতালে দাঁড়িয়েই নির্যাতিতার বাবা মা বলেছিলেন কিছু একটা লুকোনোর চেষ্টা হচ্ছে। পরে একাধিকবার তারা প্রশ্ন তুলেছেন কাকে আড়াল করা হচ্ছে, কেন পুলিশি তদন্ত শেষ হওয়ার আগে হাসপাতালের তরফে বলা হয়েছিল মেয়ে সুইসাইড করেছে। এসবের মাঝেই আসলো ভাইরাল অডিও, আর তারপরেই বিবৃতি দিয়ে নিজেদের বক্তব্য পরিষ্কার করলো কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের সাংবাদিক বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহুল মহল। ভাইরাল অডিওকে সামনে রেখে
পুলিশ যেভাবে নিজেদের বক্তব্যকে ফের স্পষ্ট করতে চেয়েছে, তাতে আরজি করে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় আগামী দিনে আরজিকর কর্তৃপক্ষের বিরুদ্ধে তথ্য চাপা দেওয়ার অভিযোগ আরও জোরালো আকার নিতে পারে বলেই মনে করা হচ্ছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।